নিরাপদ এই ক্যাম্পাসগুলোকে আপনারা যুদ্ধের ক্ষেত্র বানিয়েছেন। যে অনিশ্চয়তার মধ্যে বিগত 17 বছর ছাত্রলীগ আপনাদেরকে অনিশ্চয়তার মুখে রেখেছিল, আপনারাও ঠিক যখন মজলুম থেকে আবার যখন ফিরে এসেছেন, আবার জালেমের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। বিশ্বের নানা প্রান্তে আধিপত্য বিস্তারের লক্ষ্যে যুদ্ধ চলছে, আর বাংলাদেশে চলছে ছাত্রদল ছাত্র শিবির যুদ্ধ। ফ্যাসিবাদী মানসিকতা ও পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে আধিপত্য বিস্তারের নোংরা প্রতিযোগিতায় শিক্ষাঙ্গনের পরিবেশ কলুষিত হচ্ছে। যে রাজপথে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আজ সেই শক্তিকেই ভিন্ন খাতে প্রবাহিত করে আবারও দখল ও ভীতির রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। আজ 24শে এপ্রিল 2026 শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররম উত্তর গেইটে ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় সন্ত্রাস বিরোধী পদযাত্রা পূর্ব সমাবেশ থেকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাসির আহমদ এসব কথা বলেন। তিনি বলেন, ছাত্রদল ছাত্র শিবির শিক্ষার্থীদের সাথে জুলাই অভ্যুত্থান পরবর্তী নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের যে অঙ্গীকার করেছিল, তারা সে অঙ্গীকার ভঙ্গ করেছে। যেভাবে তারা নিজেদের মধ্যে 2001 থেকে 2006 পর্যন্ত এবং ছাত্রলীগ কর্তৃক সৃষ্ট বিগত প্রায় 17 বছর অন্যায়ভাবে নির্যাতনের শিকার হয়েছে, সেভাবেই তারা পুনরায় সেই ত্রাসের রাজনীতি সৃষ্টি করে ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান একটি জাতির বিবেক গঠনের কারখানা। এখান থেকেই গড়ে ওঠে আগামী দিনের নেতৃত্ব, মূল্যবোধ ও মানবিকতা। অথচ দুঃখজনকভাবে আজ দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে জ্ঞান চর্চার পরিবেশকে অন্ধকারাচ্ছন্ন করে তুলছে অস্ত্রের ঝনঝনানিতে। ভয়ভীতি ও সহিংসতার সংস্কৃতি, ছাত্র রাজনীতির মোড়কে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে তারা ক্যাম্পাসকে শিক্ষার কেন্দ্র থেকে সন্ত্রাসের ঘাঁটিতে রূপান্তরের অপচেষ্টায় লিপ্ত। শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত, নিরাপদ ও জ্ঞান চর্চার উপযোগী পরিবেশে ফিরিয়ে আনতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময় আপোষহীন অবস্থানে থাকবে এবং প্রয়োজনে রাজপথে থেকে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখবে। সন্ত্রাস বিরোধী পদযাত্রা থেকে নেতৃবৃন্দ অবিলম্বে শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাসের শেকড় উপড়ে ফেলার জন্য প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সচেতন শিক্ষার্থীদের প্রতি নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতে সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে না বলতে আহ্বান জানান। একই সঙ্গে তারা সকল ছাত্র সংগঠনকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সুস্থ, সহনশীল, সহাবস্থানপূর্ণ, কল্যাণমুখী ছাত্র রাজনীতি চর্চার ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। সন্ত্রাস বিরোধী কর্মসূচির অংশ হিসেবে আগামী 26শে এপ্রিল 2026 রবিবার দেশব্যাপী সকল ক্যাম্পাসে সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বাইতুল মোকাররম থেকে পল্টন মোড় সচিবালয় হয়ে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত সন্ত্রাস বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয়।